জগদ্ধাত্রী পুজোতে আমরা দেখতে চলে এসেছি জগদ্দল ঘাট, তাই তো? জগদ্দল ঘাটে জগদ্ধাত্রী পুজোতে দারুণ। আজকে নবমী, আর এখনো ভিড় শুরু হয়নি, সেই সময় চলে আসলাম এখানে। আর এই জায়গাটা হচ্ছে একটা সাইকেল গাড়ির স্ট্যান্ড। তো বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে। আর এখানে গাড়ি, সাইকেল, বাইক সবকিছু রাখা যায়। ইভেন অনেকে দেখলাম টোটো রেখে যাচ্ছে, 25 টাকা নিলে হচ্ছে বাইক। আর হেলমেট রাখা যাচ্ছে, অন্যান্য এসেন্সিয়াল কিছু রাখা যাচ্ছে, 10 টাকা করে নেয় আর কি। আর এখনো ভিড় শুরু হয়নি, বৃষ্টি পড়ছে, বিকেল বেলা প্রায় হয়ে আসলো। চলুন দেখা যাবে। এটা হচ্ছে সেই আসার রাস্তা জগদ্দল থেকে। আর এটা হচ্ছে ঘাটের রাস্তা, ঠিক আসতেই বাঁ দিকে পড়লো হচ্ছে সাইকেল স্ট্যান্ডটা। এখনো ভিড় শুরু হয়নি। মন্দিরটার পাশ থেকে লাইন পুরো গঙ্গার ঘাটের দিকে যায়। এখনো ভিড় হয়নি বলে ফাঁকা বোঝা লাগছে। যাচ্ছে না, ফাঁকা লাগছে। সত্যি থাকে। অন্যান্য আগের বছর বছরও প্রচুর তো ভিড় ছিল, এখন বৃষ্টির জন্য, নিম্নচাপের জন্য এখনো ভিড় শুরু হয়নি। আগের বছর এখান থেকেই লাইন দিয়েছে। প্রচুর এখান থেকে লাইন পড়ে যায়, এখান থেকে আর নো এন্ট্রি, মানে গাড়ি বাইক হুম। কিছুই ঢুকতে দেয় না এই দিকটা। যারা অনেক আগে আগে এসছে তারা হয়তো ভিতরে কিছু গাড়ি রেখে গেছে, কিন্তু তারা পরে বুঝবে যে গাড়ি বের করা যায় না। সে জগদ্দল জেটি ঘাট যাওয়ার এই রাস্তাটা, এই যে জেটি ঘাট। আর এখানে একটা সুন্দর পার্ক আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার গুলো। টিকিটের মূল্য 13 টাকা। বেড়ে গেছে মনে হচ্ছে অনেকটাই, হুম। অনেকটাই বেড়ে গেছে। বলো। কাউন্টার সেই সামনে, এখান থেকে টিকিট সামনে থেকেও দিচ্ছে, মানে ভিড় বাড়লে ওদিক থেকেও দেবে। এখন নর্মাল রেগুলার যে টিকিট কাউন্টার সেখান থেকে দিচ্ছে। 13 টাকা। হ্যাঁ, কি ফারাক 13 টাকা আর এখানে 13 টাকা। কাটা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি 13 টাকা করে টিকিট বেড়ে গেছে দাম। এবার যাবো ঘাটের দিকে, লঞ্চ। এই হচ্ছে টিকিট। যেহেতু যতক্ষণ না ভেসেল আসছে বা লঞ্চ আসছে সেই অনুযায়ী নিউজ স্টোরি। এটাতে করে নিয়ে যাবে ভেসেলে। এই যে জায়গাটা, ভিড় আছে এদিকে, অনেক লোক, তার মানে ওইটা গেছিল। এই হচ্ছে জগদ্দল ঘাট, সুন্দর। হম। লঞ্চ ছেড়ে দিল, হয়ে গেল, ভালো হয়ে গেল, দারুণ সুন্দর। সুন্দর রামধনটা দেখা যাচ্ছে, বৃষ্টি হয়ে গেল একটু আগে, খুব সুন্দর, দারুণ লাগছে, খুব সুন্দর। রং, 7 রং বাহার। একটা ভিড় ছাড়লো জগদ্দল থেকে, আর এটা চন্দননগর থেকে ছেড়ে পৌঁছে গেছি চন্দননগর ঘাটে। আর এবারে নেমেই সুন্দর সুন্দর সামনে থেকে পুজো। ওখানে মানকুণ্ড থেকে যেরকম পুজো দেখা যায়, তেমনি এখান থেকে সুন্দর পুজো। আর এখনো কিন্তু আকাশে রামধনুটা আছে, দারুণ, বেশ ভিড়, ভালো ভিড় হয়েছে। ভিড়টা দেখো, কত লোক ছিল এই ভ্যাসেলে, ইন্টার ভ্যাসেল পুরো প্যাক। বিসর্জন ঘাটটা, এটা রেস্কিউ বোর্ড, সব স্পিড বোর্ড রাখা আছে। এটা চন্দননগর বিসর্জন ঘাটটা, শনিবার দিন বিসর্জন আছে, খুব সুন্দর দিন, পরের দিন রোববার, খুব ভালো। টিকিট কেটে এবারে এখানে কালেকশন, টিকিট কালেকশনটা সুন্দর জায়গা। আমরা বেশ বেশিই লাগবে তাই না, 13 টাকা ভাড়া, জানি না জগন্নাথ পুজোর জন্য নাকি এক্সট্রা। জায়গাটা একটু সাজিয়েছে, সুন্দর করেছে, এটাই, ছাড়া কিছুই না। পৌঁছালাম চন্দ্রনাথ ঘাটে, ভিড় বোঝাই যাচ্ছে না এখন, সত্যি কথা, একদম। এখানে দুদিকে রাস্তা, এই পাশে যাওয়ার জায়গা, এই পাশে সব কটা রাস্তা দিয়ে যাওয়া যায় সব দিকে। আর এই পাশেও কিন্তু ঠাকুর আছে, হাট থেকে বেরিয়ে ডান দিক বাঁ দিক দুদিকে। পুলিশ কমিশনার এখানে ওনারা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম
কোন দিক থেকে দেখা সবচেয়ে বেস্ট হবে। তো বললো সোজাসুজি চলে যান, এখান থেকে বাগবাজার হয়ে বিদ্যালঙ্কার হয়ে মানকুণ্ডুর দিকে যাবেন, এটা খুব ভালো লাগে। সব দিক দিয়ে যাওয়া যেতে পারে। তো ওরা যেহেতু এখানে পরিচালনা করছে, এটা ভালো জিনিস বললো, তো সেইভাবেই শুরু করি। এই হচ্ছে এই লাইটিং গুলো রাত্রেবেলা, চন্দ্রনগর লাইটিং আশা করি দেখাতে পারবো, তাই না? বিকেল বেলাটায় ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। সামনেই একটি প্যান্ডেল, ডান দিকে, টিমের নাম হচ্ছে অস্তিত্বের টানে। রাত্রে আরো ভালো লাগবে, খুব সুন্দর, খুব সুন্দর। প্রথম ঠাকুর দর্শন চন্দননগরের মায়ের, দারুণ সুন্দর, খুব ভালো, সত্যি মা। তুমি এসেই মায়ের এসে দেখে মনটা ভরে গেল। সত্যি চন্দননগর খুব ভালো, আরো পরে তো আছেই, দারুণ সুন্দর হয়েছিল। দারুণ প্যান্ডেলের ভেতরটা, তেমনি ঠাকুর খুব সুন্দর চলছে, মুভমেন্ট হচ্ছে ঘড়ির মতো। ওনারা এখানে খেলা দেখায়, দারুণ। এই দড়িটার উপরে হেঁটে ওই সামনে পিলখানা, ওটা জায়গা চলে গেল ঘাট, তারপরে এই পুজোটা বিকেলের জন্য সব পসরা সাজিয়ে বসা হয়েছে। না, এখনো গাড়ি বাধা চালু হয়ে গেছে, যে লাইটিং গুলো লাগানো হয়ে গেছে। এটা গলিতে গলিতে পুজো, এটা আদিমা, ঠিক এখানেও একটা পুজো। পুজো নবমী পুজো চলছে, এটা আদিমা। চলছে এখনো। এবার এখান থেকে এসে অন্য জায়গায় বেরোলে দিকে ফুচকা বিক্রি হচ্ছে, সুন্দর পাপড়ি চাট, ফুচকা, দারুণ। কত করে? 10 টাকা দাও, 10 টাকায় 3টে। অন্য সময় আমরা, যাই হোক, সব জায়গায় সব রকম হয়ে যায় না। এই ঠিক আদিমায়ের জায়গাটা পঞ্চাশ, খুব ভালো। এছাড়া একটা ঠাকুর, গলিতে গলিতে এত ভালো পুজো, মানে দুর্গাপুজো আমাদের ওপারে এরকম হয় না যে গলিতে গলিতে এত পুজো হয়, দারুণ। দেখো সব ঠাকুর সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, আস্তে আস্তে লাইট জ্বলছে, এসে দেখবো। আগে যাচ্ছি এখন, এখন মানে এবারকার সবচেয়ে ভালো আকর্ষণ হচ্ছে হেলা পুকুর, দারুণ হেলা পুকুর দেখে আসি। এই এখন গাড়ি, এই যে লাইট লাগানো হয়ে গেছে এগুলোতে, দারুণ, সময় লাগবে, কত সুন্দর যে লাগবে এগুলো তৈরি হলে। হ্যাঁ, খুব সুন্দর সাজাচ্ছে চন্দননগরের, সুন্দর মানে বরন্ত বিকেল আর লাইটিং এত ভালো, মানে এখানে। হ্যাঁ, বিদ্যালঙ্কার, বিদ্যালঙ্কার এখান থেকেই সামনে সব পুজো। ডান দিকে হচ্ছে এই চন্দ্র হসপিটাল, এদিকে স্টেশন, এই পুরো রাস্তাটার মধ্যে, দারুণ সুন্দর, খুব ভালো।
হাঁটতে হাঁটতে চিনি, কাজু বাদাম, মথুরা কেক কিশমিশ, চেরি, ঘি, দারুণ জিনিস। মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি। হাঁটতে হাঁটতে এবারে নিয়ে গিয়ে যাই খেতে খেতে। মানে অনেক বড় রেস্টুরেন্টে যাওয়া হয়, সব কিছু যাওয়া হয়, পুজোর দিনে এরকম রাস্তায় খাওয়া হয়, দারুণ। 10 টাকা করে। দারুণ তো। দারুণ। দারুণ। জয় মা। এখানে ঠাকুরের এখনো পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তা দেখে এবার চন্দননগরের সবচেয়ে ভালো নাকি ঠাকুর হয়েছে, হিরে দিয়ে, হ্যাঁ, অনেক গয়না দিয়ে, হিরে গয়না পাউডার, সেই দিকেই যাচ্ছে। পিছনে চলে গেছে চন্দননগর স্টেশন, লাইটিংটাও পাশে। এটা হচ্ছে পালপাড়া, হেলা পুকুর। মোটামুটি ভিড় হচ্ছে, বাইক কিছু কিছু যাচ্ছে, যাতায়াত করছে এখন এদিকটা, আর এটা লোক বেরিয়ে আসছে পাশে। বাহ, একবারেই সুন্দর, ওটাই খুব দারুণ কারুকাজ। বৃষ্টি হওয়াতে এখন একটাই জিনিস যে কম ভিড় হয়েছে, নাহলে এখানে নাকি প্রচুর ভিড় হচ্ছে। এইটা এত ভালো, দারুণ সুন্দর। ভেতরে হ্যাঁ, আদিবাসী সম্প্রদায় দারুণ সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর। আমি হচ্ছে ভাবলো 2 লোকটা মানে চোখ মারছে, এমন ভাবে তাকিয়ে আছে না, সত্যি এত সুন্দর লাগছে দেখতে, দারুণ। মায়ের দেখা। একদম জল জল করছে। খুব সুন্দর। এই হচ্ছে দারুণ। খুব সুন্দর লাগে, হ্যাঁ? দারুণ সুন্দর, খুব সুন্দর কিন্তু দেখলাম, হ্যাঁ, খুব সুন্দর আছে, হ্যাঁ, ঠিক। অনেকে নাকি বলছে এটা নাকি শ্রীভূমিতে হয়েছিল, হ্যাঁ, ভালো। এই বাবা, উঠে দাঁড়িয়ে আছে তার, হ্যাঁ। চলো অন্য প্যান্ডেল এবার ঘুরে দেখা যায়। দারুণ সুন্দর করেছে, খুব সুন্দর, হ্যাঁ, পাড়া সুন্দর এন্ট্রি, দারুণ সুন্দর সাজিয়েছে। ভেতরটা দেখে নিই, চলো। খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে, একদম দারুণ একটা। বাবা, এটা পাবজি, আসক্ত বাচ্চারা, দারুণ। সোশ্যাল মিডিয়া, তার এফেক্ট বাচ্চাদের, আর এই হচ্ছে মা, খুব সুন্দর, এত সুন্দরভাবে তৈরি করেছে, দারুণ করে সাজানো, খুবই সুন্দর, খুবই সুন্দর, এত ভালো লাগছে দেখে।
মানুষের জিনিস সুন্দর করে ফুটিয়ে দেবো পালপাড়া। আর এই হচ্ছে মাঠে পাড়া দেখা যাবে উত্তরাঞ্চল, আর দিকে হচ্ছে কাটাপুকুর, দিদির হাট, দক্ষিণা কালী মাতা মন্দির। এটা দেখে হঠাৎ করে খুব ভালো লাগলো। জায়গাটায় এখন পুজোর জন্য এত সুন্দর করেছে, আমরা দূর থেকে বুঝতেই পারিনি এত সুন্দর আরম্ভ, বোঝাই যায়নি দূর থেকে। হঠাৎ করে হয়েছিল যে পুরোনো বাড়ি একটা সাজিয়ে রেখেছে, দারুণ। এটা তো রাজস্থান, বাহ, রাজস্থান। এক জায়গাতে এসে সবাই আমরা এক জায়গায় সম্মিলিত হলাম। হ্যাঁ, সবাই একটা জায়গায় ঘুরে খুব হ্যাঁ হ্যাঁ, একটা জায়গাতেই আমরা সবাই এসে এক জায়গায় মিলিত হয়ে গেছি। সবাই, সব আমাদের ফ্যামিলি মেম্বারসরা এক জায়গায়। চলো আবার পুরো এবার সবাই মিলে, এতক্ষণ আমরা একা একা ঘুরেছি, আর এবার পুরো সবাই মিলে এক্সপ্লোর করছি চন্দননগর। এখানে সব হ্যান্ডসামরা দাঁড়িয়ে সবাই রয়েছে, বেশ সুন্দর জায়গা। চন্দননগর লাল দিঘি, এখান থেকে আমরা যাচ্ছি এবার। হ্যাঁ, ও আচ্ছা, আমরা সব মানে কিছু অংশ সবাই ভাগাভাগি হয়ে গেল, সবাই হাঁটতে হাঁটতে তারপরে আমরা যাচ্ছি এবার যাচ্ছে বাবুপুকুর ঘাট। আর এই যে লাল, এটা ফরাসিদের স্মৃতি, চন্দননগরে যে ফরাসিরা থাকতো তার। চলে আসা হচ্ছে বাবুপুকুর ঘাট, সুন্দর। এবার এটা মধ্যে যাই গিয়ে কথা দিলাম, আমি কথা দিলাম। বৃষ্টি আসবে। পেঁচা আর তার বান্ধবীরা সবাই একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। এই জায়গাটায় খুব ভালো সাজিয়েছে, সুন্দর, দারুণ। সবচেয়ে ভালো লাগবে হচ্ছে ঢুকেই মায়ের মূর্তিটা, দারুণ। বাবুপুকুর থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরো কিছু পুজো আছে। এখান থেকে আমরা মেজমা বড়মা রানীমা মানকুণ্ডু হয়ে যাবো। সব লাইট চলে গেছে, দারুণ। বাজার চৌমাথা, বাগবাজার চৌমাথায় সুন্দর পুজো, দারুণ, খুব সুন্দর সুন্দর 3D লাইটিং করেছে, খুব সুন্দর। ওয়াও, দারুণ, ওয়ান্ডারফুল, দারুণ সুন্দর। এটা উট, ঘোড়া, হাতি,
চলে এসছে, এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই। দারুণ দারুণ, এই যে সুন্দরীরা দারুণ সুন্দর, দারুণ অসাধারণ। এটাই হচ্ছে চন্দননগরের বৈশিষ্ট্য, তাই না? এক হচ্ছে বিভিন্ন ঠাকুর, দারুণ দেখতে দেখতে ঠাকুর সব, আর হচ্ছে লাইট। এখানে ফার্স্ট টাইম ঠাকুর দেখার পরেই আমরা সব জায়গায় সব লাইটিং গুলো দেখি। দারুণ, বেশ সুন্দর লাইট। চন্দননগর মানে লাইট, এত সুন্দর ঠাকুর তেমনি লাইট, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। তো সুন্দর ভাবে প্যান্ডেলে যাওয়ার মুখে এত সুন্দর সুন্দর সব জিনিসকে বসারা সাজিয়ে রাখে। প্রচুর ভিড়, এই চন্দননগরে পুজোতে এত ভিড়। খুব সুন্দর। আমরা বেক চা খেলাম, তন্দুরি চা সবাই খেলো, বেশ ভালো। চাটা ভালো লাগলো না? ভালো চা, তোমার চায়ের বাড়ির চা থেকে ভালো? এটাও না, এটাও ভালো, আমিও চা নিই। এটা হচ্ছে টি ব্রেক। লালবাগান, না না এটা দেখে নি আমরা, লালবাগান। আমরা এখন যাচ্ছি লালবাগান। আর এবার আমরা মানে তারপরে ডেস্টিনেশন আমাদের কোথায়? রানীমা। রানীমাথা, রানীমা। রানীমা, আচ্ছা যাই হোক। আমি এখানে ম্যাপে খুলে রেখেছি। আচ্ছা বন্ধ হয়ে গেছে, না না চলছে। এই যে আরে তাকাও, খুশি ওই দেখ। করে দিয়েছে সবাই, আমরা হেঁটে চলেছি এনার্জি নিয়ে, একদম দারুণ। এখানেও সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর, দারুণ। নন্দ দুলালজি মন্দির, কৃষ্ণ মন্দির, খুব সুন্দর। লালবাগানের গিন্নি মা, খুব দারুণ, খুব সুন্দর, দারুণ সুন্দর। এটাই হচ্ছে চন্দ্রনগর ঠাকুর দেখতে এসে স্যাটিসফ্যাকশন। ঠাকুর দেখতে এসে এখানে খিচুড়ি শেষ, আর দিচ্ছে এখন আলুর দম, তাই তো? ঠাকুর এসে আলুর দম লাস্ট আমরা খেলাম হচ্ছে কালী পুজোতে ভাইফোঁটাতে যাওয়ার সময়। দারুণ এই বাড়িগুলো, সেই কত বছর পুরনো ফরাসি। আমরা এগিয়ে যাচ্ছি লালবাগান পাদ্রি পাড়া, আর ওখানে সব বাড়ির নাম দেখলাম কিছু কিছু ওখানে বাড়ির এসে দেখলাম হচ্ছে জন ফ্রান্সিস হোম, হ্যাঁ যে বাড়িগুলো দেখাচ্ছিলাম নামগুলো দেখলাম কিছু কিছু, সিস্টার হেলাও, আরো দারুণ, এগুলো দেখে সত্যিই ভালো লাগে, কত ভালো একটা জায়গা ছিল, দারুণ। লালবাগান পাদ্রি পাড়া, আলোর শহর চন্দননগর, আলোর শহর, এত সুন্দর লাইট,
সত্যি ভালো। এটা প্যান্ডেল আমরা দেখে বাড়ি হয়েছি, রিয়েলি ভালো ভিড় আছে। বলেছে যে আয়না দিয়ে ভাবছিল। দেখার মতো এত ভালো। প্ল্যান হচ্ছে বাজিপাড়ার পরে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? এত সুন্দর ঠাকুরের কাজ দেখলে তখন আর একদম একদম সত্যি একটা পজিটিভিটি আসে। অতিরিক্ত সুন্দর ঠাকুরের মুখ, একদম একদম খুব ভালো। এটাই মানে তখন আমরা ক্লান্তি, এই হাঁটার পরিশ্রম সব ভুলে যাচ্ছি একদম। এটাও ঠিক, কষ্ট হলেও ঠাকুর দেখে এটা কষ্ট বোঝা যাচ্ছে। খুব সুন্দর, সবাই চলে এগিয়ে চলে যায়। পাড়া ষষ্ঠীতলা, আরে অসাধারণ অসাধারণ অসাধারণ। চন্দননগর, হ্যাঁ, লাইট আর লাইট একদম দারুণ সুন্দর। এত আনকমন আনকমন সব মানে ঠাকুরের মানে প্যান্ডেল গুলো দেখে খুবই ভালো লাগে। ভিতরে টগর বাজে, দারুণ যা ঠাকুর দেখলাম তাতে এই ঠাকুরের মুখটা দারুণ, সত্যি খুব সুন্দর, অসাধারণ, দারুণ ঠাকুরটা দেখলাম, খুব মন ভরে গেল, খুব সুন্দর দেখতে, সত্যি। পরে চলে আসলাম আমরা হালদার পাড়া আদি বুড়িমা। উৎসব অর্থই আনন্দের দেশ। পুজোর দিনগুলো তাই নিজের এবং অপরের আনন্দ বজায় রাখতে মেনে চলুন কিছু বিশেষ নিয়মাবলী। মণ্ডপের গায়ে হাত দেবেন না। মণ্ডপ সজ্জার অনেক মণ্ডপ পরিদর্শন করুন। যারা আপনার সাহায্য প্রার্থী তাদেরও মণ্ডপ পরিদর্শনে সাহায্য করুন। এরপরে সব জায়গায় প্রমোশন হচ্ছে, খুব ভালো লাগছে এটা দেখে। তাহলে এটার পিছনে হয়তো ভালো হবে, সত্যি সুন্দর। ভিতরে না আসলে পুরোটা বোঝাই যাবে, দারুণ সুন্দর। কাশী বিশ্বনাথ ধাম আমাদের থিম, অসাধারণ অসাধারণ সত্যি। খুব ভালো আর গঙ্গা মধ্যে আছে খুব ভালো প্রজেকশন। এখান থেকে এন্ট্রি আর এখানে সুন্দর একটা দৃশ্য, দারুণ সুন্দরের
সুন্দর, পর পর ব্যাক টু ব্যাক আরও সুন্দর, খুব ভালো লাগে। তো ভালো একটা ঠাকুর আমরা উপভোগ করছি, আর এই সেই বুড়িমা যা শুনে আমরা এখানে এসেছি, খুবই সুন্দর লাগে, খুবই ভালো, বেশ ভালো ভিড় হয়েছে। আর এই ঠাকুরটা যেহেতু এতটাই আমাদের কাছে মানে কি বলবো, সবার আশা সব কিছু পূর্ণ করে, সেই জায়গাটা থেকে আমরা প্রচণ্ড আস্থা নিয়ে এখানে আসা, মন থেকে চাইলে সব কিছু। প্রচুর শাড়ি পরে ঠাকুরের কাছে, সেই ধান বাস্কটা এমনি পড়ে যায়, হ্যাঁ, যা মানুষ করে সেই জায়গাটা, সেই হচ্ছে খুব ভালো, খুব ভালো লাগে। চলে আসলাম রথের সড়ক, রথের সড়ক খুব সুন্দর। এখানেও ভালো ভিড় আছে, সাজিয়েছে ভালো। খুব ভালো, ভেতরটাও খুব সুন্দর। এটা আমাদের বরানগর ইস্যুতে করেছিল দাদা ভাই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারই করেছে। সেলাই করছে, ভালো, খুব ভালো, দরকার ছিল এটা। অসাধারণ, খুব সুন্দর মায়ের ছবি। কিছু পরেই কিন্তু এত ভালো দেখলাম ঠাকুরটা, তাই না? প্রত্যেকটা মানে ব্যাক টু ব্যাক আমরা কিন্তু ভালো ঠাকুর দেখেই যাচ্ছি, এত ভালো ঠাকুর তেমনি হচ্ছে ঠাকুর, খুবই ভালো। প্রসাদ পেলাম, লুচি আলু ভাজা, দিনগুলোর জন্য আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। চলে এসেছি সাহেব বাগান, বড় একটা আমাদের জিনিস লস হয়ে গেল। মাত্র আমাদের একটি ওয়্যারলেস মাইক হারিয়ে গেল হচ্ছে আমাদের ওটা রথের সারথির ওখানে হারিয়ে গেল ওয়্যারলেস মাইক্রোফোন। এটা আরেকটা সেট আছে, সেটা সেট করেছি, সেট করে ভয়েস রেকর্ড করছি। সত্যি খুবই খারাপ লাগে, পুরো এসে হট করে ম্যাগনেটিকটা প্রবলেম হলো বলে আমাদের মাইক্রোফোনটা লস হয়ে গেল। হীরক জয়ন্তী বর্ষ সাহেব বাগান, খুব ভালো লাগে। প্রত্যেক বছরের ওদের ঠাকুরের প্রদর্শনী, দারুণ, খুব সুন্দর। এখানে একটা ভালো ফোয়ারা তৈরি করেছিল। এই সামনে থেকে কেউ ঠাকুর দেখে চলে যাবে এরকম হবে না, ভিতরে গিয়ে তাকে দেখতে হবে, এরকম সুন্দর। সাথে সবাই ভালো একটা ডাকের সাজে দেখলাম আর খুব ভালো, অসাধারণ কাজ। তাও মানে অ্যাটলিস্ট টয়লেট পাওয়া গেছে কারোর বাড়িতে, যে 10 টাকা করে দিচ্ছে, কিন্তু পাওয়া তো গেছে। পুরুষদের সঙ্গে না হোক, মানে ছেলেদের জন্য হওয়া উচিত ছিল টয়লেটটা, তাই না? ও আচ্ছা আচ্ছা, মেয়েদের জন্য হওয়া উচিত ছিল। মেয়ে বললে না ছেলে বললে? ছেলে বলেছি, ঠিক আছে, একদম মেয়েদের জন্য উচিত ছিল, মহিলাদের নাহলে খুব সমস্যা। এতটা জায়গা, পুরো রাস্তা অনেক এন্টার, আমরা 10-15 কিলোমিটারের মধ্যে কোনো ওয়াশরুম দেখলাম না,
আর সব বন্ধ। ভালো হয়েছে, দরকার ছিল একটা। কারো বাড়িতে হচ্ছে সে সার্ভিস দিচ্ছে, বাড়ির টয়লেট ভালো, তাও তো সবাই এসব পাচ্ছে। হ্যাঁ অবশ্যই টাকা তো দেবে, লোক দিয়ে পরিষেবা করে। এটা চন্দননগর এইগুলো করা উচিত ছিল। এই আঙুলটাই দেখাবো। সম্রাট ভালো ঠিক আছে। এবারে আমাদের টিমের নাম হচ্ছে বিবর্তন। সম্রাট প্ল্যাটফর্ম দারুণ সুন্দর করেছে জিনিসটাই। এবারে হচ্ছে পেপার দিয়ে তৈরি। নতুন প্রজন্ম এবং সুবিধাবাদী মোবাইল ফোন বা নোটপ্যাডে ইউরোকারি পেপার পরামর্শ করছি। দারুণ পরিবেশ বন্ধু বাড়বে, কিন্তু ডিজিটাল মিডিয়ার আরেকটি অসাধারণ, সব পুরো পেপার দিয়ে তৈরি করা। আমি বুঝতে ফেক নিউজ অনেক প্রতিযোগ খবরের কাগজ কিন্তু পুরো তৈরি হয়ে যায়। সম্রাটে তো একদম মণ্ডপের পাশেই এক্সিট গেটের সামনে ছিল এই জায়গাটা পেয়েছি। ক্রাউডটা দেখো, প্রচুর ক্রাউড হবে আর এই প্রচুর ভিড়, পুরো প্যাকটা। ওয়েটিং বললো 20 মিনিট মিনিমাম ওয়েট করি, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। এবার টাইম লাগবে, রেস্ট নিতেই হবে। মানে এবার অনেক এক্সপ্লোর করা হবে। এখন ভিতরে বসলাম, বাইরে একটু দাঁড়াই, প্রচুর লোকের ভিড়। সম্রাট রেস্টুরেন্টের কিচেনটা দেখাই আপনার। এটাই হচ্ছে সম্রাট রেস্টুরেন্ট কিচেন, খুব ভালো, ট্রান্সপারেন্ট, দারুণ। তারপর বেশ স্বাধীন হলো, প্রচুর ভিড়, প্রচুর লোক। অ্যাটলিস্ট আমরা সিট পেয়েছি আর চলে এসেছি বাইরে থেকে। সবাই আসল বুকিং করেছে, একদম কমপ্লিট। এখানে কোনো ভেজ এমনি আমার জন্য আলাদা করবে না, দারুণ, অ্যাটলিস্ট সিট পাওয়া গেল, এটাই সবচেয়ে বড় জায়গা। সবাই আসুন, পেয়েছি আমরা। আধা ঘন্টা টাইম ওয়েস্ট আমরা এইবার অর্ডার করব। হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস এই, আর এই হচ্ছে সব খাবার মেনু। কে অর্ডার করবে, কি করবে, কেন করবে, যা যার সেরকম। স্টার্টার থেকে আমি গোলাপ ফুলটা নেব। আহ কি সুন্দর গন্ধ। দারুণ। অর্ডার করো অ্যাজ ইউ উইশ। নান, বাটার মশলা, আর হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন বাটার মশলা। হ্যাঁ বাটার মশলা উইথ পনির হতে পারে, মাটন পনির হতে পারে, যাই হোক। হ্যাঁ মাটন চিকেন বিরিয়ানি একদম অর্ডারটা। আর উনি প্রেফারেবল করছে, আমরা প্রেফারেবল করছে উইথ বোন, আর উনি দিয়েছে হচ্ছে লেগ পিস। সবাই হ্যাপি? লেগ পিস, হ্যাঁ গুড এভরিওয়ান, খুব ভালো। হ্যাঁ কি সার্ভ হলো সেটাই তো দেখার।
সার্ভ হয়েছে আজকে প্রথমে স্যালাড, আফটার দ্যাট বাটার নান, চিকেন বাটার মশলা স্যালাড। হ্যাঁ, বিরিয়ানি, দারুন চিকেন বিরিয়ানি, খুব সুন্দর। খুব সুন্দর, দারুণ লাগছে। চন্দননগরে যেমন ঠাকুর তেমনি খাবার দাবার নিশ্চয়ই হবে, কারণ হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভালো আর খুব পপুলার। চিকেন বিরিয়ানি সবার খাবার চলে এসছে। দারুণ। গিয়ে দেখো বিরিয়ানি কেমন। চন্দননগরে এত সুন্দর ঠাকুর দেখলাম, লেগ পিস, বাহ। বাহ, বাহ, ভালো 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 ভালো। ও ঠান্ডা আছে। পারফেক্ট, দারুণ সুন্দর দিয়েছে কিন্তু। হ্যাঁ, এই দুটো ডিম আসেনি এখন, বলছি এটাতে ধরুন ডিম আসেনি, ওটাতে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই তো দেখো। ভালো। আচ্ছা, আমাদের খুব ফেভারিট বিরিয়ানি। চন্দননগরে ফার্স্ট টাইম, চন্দননগরে ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি আমি। খুব সুন্দর করে একটা সার্ভিং হলো, দারুণ। এই হচ্ছে কমপ্লিট খাওয়া, সবকিছু দেওয়া হয়েছে। এবার হামলে পড়া যায়, তাই তো? হামলে পড়ো এবার সবাই। এটার সঙ্গে বেশ সুন্দর দিয়েছে। চূড়ান্তভাবে খাবার করা হলো, প্রচন্ড ভিড় সেই জায়গাতে, এখনো ভিড়। আর সবাই মোটামুটি খাবার হয়ে গেছে, আমাদের বিরিয়ানি সবার একদম চলছে। পেটে জায়গা নেই একদম। খাওয়াটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি, দারুণ খাওয়া হলো। সব এই টেবিল, এই প্লেট থেকে ওই প্লেটে পাস হচ্ছে, সবাই হচ্ছে প্লেট থেকে পাস করছে। ছোটরা খেতে পারেনি, বড়রা মোটামুটি সবাই খেয়েছে। রাত 11টা বেজে গেছে। এরপর আবার একটা ঠাকুর দেখা হবে বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ভিড় 11টা 11:30 উপরে বাজে। ককটেল একটা বসা যায়, প্রচুর ক্যাপাসিটি, ভালো ক্যাপাসিটি। আর ফুড কোয়ালিটি নো ডাউট ভালো, বেশ ভালো। বাড়ি ফেরার পথে মানে আমরা যাচ্ছি হাট, তার আগে একটা সুন্দর পুজো পেলাম। গোলাপ বাগ বেশ ভালো করেছে।
রানীমা বাড়ি ফেরার পথে এত বড় ঠাকুর, এই হচ্ছে রানীমা, দারুণ সুন্দর। বেরোনোর পরে এদিকেও একটা ঘাটে যাওয়ার রাস্তা, এটা জগদ্দল ঘাট স্ট্যান্ড ঘাটে যাওয়ার রাস্তা। এই যে বিসর্জনের লাইটিং চালু হয়ে গেছে গাড়িতে, সব টেস্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রজাপতির মতন গড়বে দারুণ। ঠিকই আছে, 4টে ট্রেন ধরে যাই। হ্যাঁ বাড়ি ফেরার পথে যেসব ঠাকুর আর বিসর্জনের লাইটিং গুলো দেখছি, যদি সব ঠিক থাকে তাহলে বিসর্জনের ভিডিও দেখাবো সবাইকে। ঠাকুর দেখে সব শান্তি। তারপরে সম্রাট হোটেলে খাবার ভালো ছিল, ওটাও খুবই ভালো ছিল, হ্যাঁ, খুব ভালো লেগেছে। এখানে আরো একটা প্যান্ডেল দারুণ, এটা চন্দনাবাড়ি ঘাট এপাশে, আর এখানে ঠাকুর। এই আরেকটা প্যান্ডেল, ঘাটের দিকে যেতে যেতে রানীমাকে ক্রস করে এখানে প্রায় 3টে প্যান্ডেল, দারুণ সুন্দর। ঘাট খোলা টুয়ার্ডস চন্দ্রনগর স্ট্যান্ড ঘাট, সামনেই চলে এসছে প্রায়। চলছে, আর এই রাস্তা থেকে কিন্তু বিসর্জনের জন্য সবাই স্ট্যান্ডে বসবে, পাশেই গঙ্গা, এখান থেকে সব বিসর্জনগুলো শোভাযাত্রা নিয়ে বেরোবে। চন্দননগর স্ট্যান্ড ঘাট বাড়ির পথে, এবার এখান থেকে লঞ্চ ফেরি এসব ধরে চলে যাবো জগদ্দল। অবশেষে এসে পৌঁছলাম স্ট্যান্ড ঘাট। অবশেষে অনেক টায়ার্ড, খুব গেল। কেমন গেল সবার? খুবই ভালো, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। খুবই ভালো গেল দিনটা, একদম একদম একদম। টিকিট হয়ে গেছে, আমরা এগোচ্ছি। সেই 13 টাকা টিকিট, আবার 13 টাকা টিকিট। সবাই মিলে এবার লঞ্চ করে। কতটা হেঁটেছি আমরা? প্রায় আমাদের 30,000 স্টেপ তো হয়ে গেছে। 30,000 স্টেপ হয়ে গেছে। এখানে বাস দাঁড়িয়ে আছে, এটা বিসর্জন ঘাট। আর ডেটটা এসে পৌঁছানো জগদ্দল ঘাট, দুর্গা পুজো। হ্যাঁ চলো সবাই, রাজীব ব্লগটা এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করছি। এবার করার পালা, তারপর সবাই সবার বাড়ির উদ্দেশ্যে। চলো, হ্যাপি জাগরতী পুজো, সবাই ভালো থাকে। চলো, আর কোনো ঠাকুর কি বাকি আছে? অনেক ঠাকুর বাকি আছে। আর কোনো? না না, সেটা না। আর কোনো? আরে বাঙালির আর কোনো কি মানে ঠাকুর মানে জগদ্ধাত্রী তো হয়ে গেছে। এরপরে কি কার্তিক পুজো? কার্তিক পুজো কি হয় না? বাবা, বাস জড়ি না, বাস বেরিয়ে, দারুণ 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 যায়, বড় বড় কাজ, দারুণ। আমার আর ছাগল ও ছাগলটা। চলো তাহলে বাই বাই সবাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।